ধরনের কথাবার্তা আমরা সরকারি দায়িত্বশীল পর্যায়ে থেকে দেখেছি। আমরা বলছি যে সিঁড়ি ব্যবহার করে আপনি ক্ষমতায় গিয়েছেন, সেই সিঁড়ির নিচে তৌহিদি জনতার রক্ত আছে। আপনি দেখুন, আজকে তৌহিদি জনতাকে যদি অবজ্ঞা করেন, সেই ক্ষমতার চেয়ার থেকে টেনে নামাতে আমরা কুণ্ঠাবোধ করব না। আগামী বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামের পতন সম্ভব না, তো শুধু একটা আন্দোলনের মাধ্যমে কি পতন হয়েছে? এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। আমরা আজকে দেখতেছি আয়নাঘরের বিভীষিকাগুলো আমাদের চোখের সামনে প্রকাশিত। আমাদের ভাইদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এই আয়নাঘরে, দিনের পর দিন তাদের চোখের পানি পড়ছে আয়নাঘরে। শুধু ভাই না, আমাদের বোনদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে ধর্ষণের পর ধর্ষণ করা হয়েছে, তাদের উপর এমন নির্যাতন করা হয়েছে যেগুলো আমি মুখে বলতে পারবো না। তাদের চোখের পানিতে স্বৈরাচারের পতন লেখা হয়েছে। শুধু একটা আন্দোলনের মাধ্যমে হয় নাই। আল্লাহ যখন কোনো কাজ করেন তার পেছনে অনেক কার্যকারণ থাকে। এই আমার বোনেদের চোখের পানি, তৌহিদি জনতার চোখের পানি এই স্বৈরাচারের পতনের কারণ হয়েছে। আর স্বৈরাচারের পতনের পর যারা ক্ষমতায় আসছেন তারা তৌহিদি জনতার গণের আকাঙ্ক্ষাকে, তৌহিদি জনতার আকাঙ্ক্ষাকে মূল্য দিচ্ছেন না। তৌহিদি জনতা চাই এই আয়নাঘরের কারিগরদের বিচার করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, আওয়ামী লীগকে বিচার করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, বাংলার জনতা তাদেরকে নর্দমায় নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতার রক্তে এই সরকার ক্ষমতায় এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কারে বামেদের অগ্রাধিকার, আমরা দেখতে পাচ্ছি শাহবাগীদের অগ্রাধিকার। রক্ত দেবো আমরা, মধু খাবে বাংলা, বাংলা ইনশাআল্লাহ। শরীর তৌহিদি জনতা মনে মনে প্রতিরোধ গড়ে তুলবে, প্রতিটা মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবে। যেখানেই শাহবাগী সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একটা মহল আমাদের নবীকে, আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে নানা কটূক্তি করার চেষ্টা করতেছে। তাদের বইগুলো এখনো বই মেলায় পাওয়া যাচ্ছে। আমরা সরকারকে সাবধান করে দিতে চাই, এই সমস্ত বই এখনই ব্যান করে দিতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। নবী আমাদের কাছে আমাদের প্রাণের চেয়ে প্রিয়, আমাদের বাপ মায়ের চেয়ে প্রিয়। সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তৌহিদি জনতা সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আর কোনো কথা নাই। আমার আসসালামু আলাইকুম।